কি ভাবছো নতুন একটা ব্লগে ওয়েলকাম? না না, একদমই না। ওই যে আগের দিন বলেছিলাম নেক্সট পার্টে শেয়ার করব, তো আজকেই সেই নেক্সট পার্টের ভিডিও। আমরা ঠাকুরনগরে ঢুকে ভিজে গেছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর আমাদের দুজনের মাঝখানে এই গ্যালারিটা এসে জুটেছিল। যাই হোক, ওইসব কথা বাদই দিলাম। আমরা বৃষ্টিতে ভিজতে ভিজতে খুব খিদে পেয়ে গেছিল, একটু খেতে ঢুকে গেছিলাম। তারপর গান করতে করতে গেট পার হচ্ছিলাম। আর আমরা যাচ্ছিলাম জামদানিতে। একটা কাকুর দোকান আছে যে, সেইখানে আমাদের টানছিল চা খাওয়ার জন্য। তো দেখো, তোমাদের সাথে শেয়ার করি। আর এটা আমাদের ঠাকুরনগর নাকি পুকুর সেটা তোমরা ধরতেই পারবে না, একটু বৃষ্টি হলেই সব ডুবে যায়। যাই হোক, আমরা গ্রামে থাকি না। আমাদের আশেপাশে রাস্তা ডুবে গেলেও আমাদের মন ডুবে না, কারণ আমরা বাঙালি বস, অত সহজে গলে পড়ি না। আর আমার দিকে তাকিয়ে দেখো, আমার মনে হচ্ছে কেউ বাড়ি থেকে কিছু চুরি করে নিয়ে এসছে আর আমি চোর ধরার জন্য বেরিয়েছি। আর পেছনের মালটা তো ফুর্তিতেই আছে, বর আসেনি বলে কথা, বোন দাদার সাথে বেরিয়েছে, একটা মজাই মজা। এই যে চোর তো আর পেলাম না, গায়ের জামা ভিজিয়ে নিয়ে কাকার টানে চলে আসলাম। সরি সরি, কাকার টানে না, কাকার চায়ের টানে। এখানে সে একটু আড্ডা মারছিলাম আর এদিকে ফোন ঘুরছিল। তার মধ্যে আমাদের যত স্যাড স্মৃতি মনে পড়েছে আর আমরা গান জুড়ে দিয়েছি। আর এমন করে বসেছি মনে হচ্ছে আমার পুরনো এক্সের দোকান, আর আমি তার দোকানে গিয়ে কাউতালি করছি। সত্যি কিছু বলার নেই, আমাদের লেভেলেই আলাদা, মানে যা ইচ্ছা তাই করি, কিচ্ছু বলার নেই। কাকার দোকানে আড্ডা শেষ হলেও আমার এখনও শর্তটা শেষ হয়নি। যাওয়ার সময় ও নিয়ে গেছিলো, তাই বাড়ি ফেরার সময় আমাকেই নিয়ে আসতে হবে। আমরা এই কাউতালি করতে করতেই দিন কাটাই। যাই হোক, আমাদের ভিডিওটা এই অবধি। ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর নতুন একটা ব্লগে তোমাদেরকে আবার কিছু শেয়ার করবো। টাটা।